বিধানসভা ভোট এগিয়ে আসছে। নির্বাচন কমিশন যে কোনো দিন ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে, সেই কথা মাথায় রেখে নিজেদের মতো করে ঘুঁটি সাজানো শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। এই মাসের মধ্যেই সব দলই তাদের প্রার্থী তালিকাও ঘোষণা করে দেবে। ঠিক এই পরিস্থিতিতে দুই দল হাঁটল পরিবর্তনের পথে। এক দল গত বিধানসভা নির্বাচনের ঠিক আগে আত্মপ্রকাশ করেছিল, আর এক দলের জন্ম হয়েছে কিছুদিন আগে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং জনতা উন্নয়ন পার্টি এক দল স্থায়ী প্রতীকের জন্য আবেদন জানালো। নওশাদ সিদ্দিকীর দল স্থায়ী প্রতীকের জন্য আবেদন জানালো নির্বাচন কমিশনের কাছে, আর হুমায়ুন কবিরের দলের নামই বদলে গেল নির্বাচনের আগে। জনতা উন্নয়ন পার্টির আগে বসবে আম শব্দটি, দলের পুরো নাম হবে আম জনতা উন্নয়ন পার্টি। ভরতপুরের বিধায়কের দলের রেজিস্ট্রেশন মঞ্জুরও করেছে নির্বাচন কমিশন। বুধবার রেজিস্ট্রেশন হয়েছে বলে সূত্রের খবর। 2021 সালের 21শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হয় আইএসএফ এর। ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী এই দল প্রতিষ্ঠা করলেও আগাগোড়া নেতৃত্ব দিয়ে এসেছেন তাঁর ছোট ভাই নওশাদ। 2021 সালের বিধানসভা ভোটে বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে সংযুক্ত মোর্চার ছাতার তলায় লড়াই করে ভাঙড় আসন থেকে একমাত্র জয় পান নওশাদই। এবার তিনি দলের স্থায়ী প্রতীকের জন্য আবেদন করলেন। নির্বাচনের ঠিক দোরগোড়ায় নতুন দল ঘোষণা করেছিলেন আব্বাস। হাতে অল্প সময় থাকায় নির্বাচন কমিশন থেকে কোনো প্রতীক পাননি, তাই বাধ্য হয়ে বিহারের রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির খাম চিহ্ন নিয়ে বাংলার ময়দানে নেমেছিল আইএসএফ। তারপরের পঞ্চায়েত এবং লোকসভা ভোটেও এই খাম প্রতীক নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আইএসএফ। স্থায়ী প্রতীক পেতে কয়েকটি শর্ত পূরণ করতে হয়। প্রাপ্ত ভোটের শতকরা হার ও আসন সংখ্যার উপরেই তা নির্ভর করে। সঙ্গে নিরবচ্ছিন্ন সংগঠন ও কার্যকলাপ করতে হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে। দলের সংবিধান, গঠনতন্ত্র, কার্যকরী কমিটি ও নিয়মিত সাংগঠনিক কার্যকলাপ থাকতে হবে। আর্থিক লেনদেন ও চাঁদার হিসেব নিয়মমাফিক নির্বাচন কমিশনে জমা দিতে হয়। অভ্যন্তরীণ গণতন্ত্রের প্রমাণ দিতে হবে নির্বাচন কমিশনে। দলের অভ্যন্তরীণ নির্বাচন, পদাধিকারীদের নির্বাচন প্রক্রিয়া এবং সদস্যপদ নথিভুক্তকরণে স্বচ্ছতা থাকতে হবে। এছাড়া নির্বাচনী বিধি মেনে চলার অঙ্গীকার করতে হবে, যেমন নির্বাচনী ব্যয়, প্রার্থীপদ, হলফনামা ও অন্যান্য নির্দেশিকা কঠোরভাবে মানতে হবে। স্থায়ী প্রতীক কেবল একটি চিহ্ন নয়, তা একটি রাজনৈতিক দলের সাংগঠনিক শক্তি ও নির্বাচনী গ্রহণযোগ্যতার সরকারি স্বীকৃতি। তাই বিধানসভা ভোটের আগে আইএসএফ স্থায়ী স্বীকৃতি পেতে মরিয়া প্রয়াস চালাচ্ছে। তৃণমূল সাসপেন্ড করার পরে নতুন রাজনৈতিক দল তৈরি করার ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। গত বছরের 22শে ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সভা করেন তিনি। সেখান থেকেই তিনি নতুন দলের নাম বলেছিলেন জনতা উন্নয়ন পার্টি, সংক্ষেপে JUP। কিছুদিন আগে জনতা উন্নয়ন পার্টির রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। কিন্তু জানা যায় JUP নামে একটি রাজনৈতিক দলকে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে কমিশন। জনৈক রুহুল আমিন ওই নামটি কমিশনে জমা দেন। হুমায়ুন জানিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনের দফতরে তিনি প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন। এখন কমিশনের নির্দেশ মেনে নাম বদলে জনতা উন্নয়ন পার্টির আগে আম শব্দটি বসাবেন। আম জনতা উন্নয়ন পার্টির সংক্ষিপ্ত নাম AGUP। সেই মতো নাম বদল হলো হুমায়ুন কবিরের রাজনৈতিক দলের। আম জনতা উন্নয়ন পার্টি হিসেবে ভরতপুরের বিধায়কের দলের রেজিস্ট্রেশন মঞ্জুর করল নির্বাচন কমিশন। এবার সংবাদপত্রে নতুন রাজনৈতিক দলের বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে হুমায়ুনকে। তারপর রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেবে কমিশন। তারও পরে প্রতীকের জন্য আবেদন করা যাবে।